নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের তেল ঝাল। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই অসাধারণ স্বাদের রুই মাছের তেল ঝাল তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখুন, আমি রুই মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটার গায়ে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাটাকে জল দিয়ে আমি একটু গুলে রেখে দেবো সাইডে। এইভাবে গুঁড়ো মশলা গুলে রেখে দিলে কিন্তু একটা বাটা মশলার টেক্সচার পাওয়া যায়। এবার এটাকে সাইডে রেখে দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে কিন্তু ভেজে নেব। একে একে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এক পাশ ভাজা হলে আমি উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু লালচে কালার করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি আর এক সাইডও কিন্তু এইরকম লালচে কালার করেই ভেজে নেব। দেখুন, মাছ কিন্তু এখানে আমার লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টও এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে হাফ বাটি মতো জল ব্যবহার করেছি। খুব ভালো করে জলটাকেও কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, এখানে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাছগুলোকে দেওয়ার পরে ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটতে দেব প্রায় 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের রুই মাছের তেল ঝাল। এতে আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই রকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু এই গরমের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু রুই মাছের তেল ঝাল কিন্তু বানিয়ে নেওয়া যায়। ঘরোয়া মশলায় আমি এই সুস্বাদু রুই মাছের তেল ঝাল কিন্তু বানিয়ে দেখলাম। তাহলে বন্ধুরা, আমার এই রুই মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।